আমরা এই দেশে সহাবস্থানে বসে বসবাস করব। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমরা দেখতে পাচ্ছি সেই 5ই আগস্টের পর থেকে এদের সনাতনী সম্প্রদায়ের উপর নির্যাতন জুলুম আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। আমাদেরকে কি টুপি পরাচ্ছেন? একদিকে ঢাকার মধ্যে সেই মসজিদের ছবি বিলুপ্ত করে মন্দিরের ছবি প্রতিষ্ঠা করেছেন, অন্যদিকে সনাতনী সম্প্রদায়ের উপর নির্যাতন জুলুম আপনারা অতিরিক্তভাবে বেড়ে দিয়েছেন। এই কি বৈষম্য বিরোধী এই দেশ? আমি প্রধান উপদেষ্টার নিকট আহ্বান জানাবো, স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট আহ্বান জানাবো, আমাদের উপর এই বিষয়ে সনাতনী সম্প্রদায়ের উপর যদি এভাবে নির্যাতন জুলুম চলে থাকে আমরা বাধ্য হব রাজপথে আন্দোলন সংগ্রাম মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকারকে আমরা বুঝিয়ে দিতে চাই আমরা 3 কোটি সনাতনী সম্প্রদায় এই দেশে আমাদের নাগরিক, এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, আমরা এই দেশ ছাড়বো না। আমরা সনাতনী সম্প্রদায়কে সবাই ভেদাভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে প্রয়োজন বোধে সেই স্বৈরাচারী হাসিনা সরকারের মতো আমরা ওই তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে আমাদের সনাতনী সম্প্রদায়ের উপর যদি নির্যাতন জুলুম এর যদি প্রতিকার না করতে হয় এবং আমরা বলবো, আমরা সেনাপ্রধানকে বলবো, আপনারা বলেছেন মব জাস্টিস হবে না, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? যেখানে হিন্দু সম্প্রদায়, যেখানে হিন্দু ব্যবসায়ী, সেখানে নির্যাতন, সেইখানে জুলুম, সেখানে চাঁদাবাজি। আমরা এর প্রতিকার চাই, আমরা এর প্রতিকার চাই। আমরা যদি ভবিষ্যতে এর প্রতিকার না পাই আমরা রাজপথে আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আমরা আদায় করব এবং সনাতনী সম্প্রদায়ের যে আর্তব দাবি সেই আর্তব দাবি পূরণ করার জন্য উদারত আহ্বান জানিয়ে আমি সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার সম্মুখ বক্তব্য শেষ করছি।